আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এসে রাজধানী ফাঁকা। যেহেতু পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য রাজধানী ঢাকা ছেড়ে গেছেন লক্ষ লক্ষ মানুষ, যার ফলে রাজধানী ঢাকা এখন ফাঁকা দেখা যাচ্ছে। তবে ঈদের আজকে দ্বিতীয় দিন হলে আজকেও আমরা দেখেছি যে ঈদের দ্বিতীয় দিনে এসেও গ্রামে ফিরতে হাজার হাজার মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী সহ সায়দাবাদ, মহাখালী এই বাস টার্মিনালগুলোতে হাজার হাজার মানুষ এখনও তারা গ্রামে ফিরে যাবার জন্য ভিড় জমাচ্ছেন। তেমনটি কিন্তু আমরা দেখেছি ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পুরো চিত্রই কিন্তু এখন পর্যন্ত ফাঁকা দেখতে পাচ্ছি। তবে ঈদের দ্বিতীয় দিনে এসে এবং ঈদের প্রথম দিন থেকে ঈদের নামাজের পরে আমরা দেখেছি যে বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে রাজধানীর বিনোদন কেন্দ্র, সেই বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যে যার যার মতো করে যেখানে পছন্দ মতো বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন, ঈদের ছুটি, ঈদের আনন্দ উপভোগ করছেন নগরবাসী। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে প্রাত্যহিক দিনগুলোতে যে রাজধানী ঢাকায় যানজট লেগে থাকে, সে যানজটের কিন্তু সিটে ফোটাও নেই, কোনো গাড়ি সিগন্যাল পড়তে হচ্ছে না, সিগন্যাল ছাড়াই বাধাহীনভাবে চলাচল করছে রাজধানীর গণপরিবহনগুলো। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি। প্রত্যেকটি সড়ক, মহাসড়কই কিন্তু এমন ফাঁকা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যাদের একেবারে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, বিশেষ করে অনেকে ঈদের ছুটিতে গ্রামে যেতে পারেননি বা রাজধানীর ঢাকার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ঈদের আনন্দ উপভোগ করছেন। তেমনটি কিন্তু আমরা দেখেছি। তারা তাদের যে গুরুত্বপূর্ণ কাজ বা তাদের যে ঈদের আনন্দ, সে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছেন। তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে রাজধানীর যে লোকাল পরিবহনগুলো রয়েছে, সেই লোকাল পরিবহনের সংখ্যাও কিন্তু কম। ঈদের আগের দিন বা তার আগের দিন থেকে লোকাল পরিবহনের সংখ্যা কম আমরা দেখেছি। এখন পর্যন্ত লোকাল পরিবহনগুলোতে ঈদের বকশিস নামে বাড়তি 5 থেকে 10 টাকার মতো বেশি নেওয়া হচ্ছে। প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে 5 থেকে 10 টাকার মতো বেশি নেওয়া হচ্ছে। তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং আজকেও আমরা দেখেছি ঈদের দ্বিতীয় দিনে এসেও রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। তাদের থেকেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং গাবতলী পর্বত এলাকায়, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে যাত্রী চাপ কিছুটা কমবে আজকে রাতের পর থেকে, গ্রামে ফিরে যাওয়ার যে চাপ সেটি কমবে। অনেকে আবার ঈদের ছুটি যাদের শেষ হয়ে গেছে তারা কিন্তু রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে ঈদের পর রাজধানী ঢাকা বেশ কয়েকদিন ফাঁকা থাকে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে। তো এই ছিল এখন পর্যন্ত ফাঁকা রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতি।